আমি বলি কি এমন হলো, একসাথে আমরা 17টা বছর আন্দোলন করলাম, একসাথে আমরা রাজপথে থাকলাম, একসাথে আমরা সরকার চালাইলাম, মন্ত্রী হইলাম, গাড়ি পাইলাম, ঘুরলাম, বেড়ালাম, সব কিছু করলাম। এখন কি এমন হয়ে গেল আমাদের এত দা কুমড়ো সম্পর্ক? এইটা করা যাবে না। ভাইয়ে ভাইয়ে মিল থাকলেই দেশ এগিয়ে যাবে, বলেন ঠিক কিনা? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝহাব আর লামাঝহাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। রাজি কি আছেন? মুসলমান মুসলমান কি দ্বন্দ্ব করা যাবে? আমার আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার ভাইয়ের, আল্লাহ বললেন নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় সংঘবদ্ধভাবে সীসা গালানো প্রাচীরের ন্যায় লড়াই করে, সংগ্রাম করে। বুনিয়ানুম মারসুস, সীসা গালানো প্রাচীরের নাই। আমরা সংঘবদ্ধ থাকার দরকার আছে না নাই? আমরা যদি সংঘবদ্ধ না থাকি তাইলে আবার বাতিল আমাদের উপরে মাথা চাড়া দিয়ে উঠবে, তারা আবার জেগে উঠবে, আবার দেশে অরাজকতা তৈরি হবে। এই কলারোয়ায় আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের পরে শহীদ হয়েছে, আছে না নাই? কলারোয়ার পরে নির্যাতনের স্ট্রিম রোলার চলেছে, সত্য না মিথ্যা? সাতক্ষীরাকে সবসময় রেড জোন হিসেবে এটাকে টার্গেট করে রাখা হতো এবং যত রকম অপারেশন চালানো যায়, যত রকম অভিযান চালানো যায়, সব অভিযান সাতক্ষীরায় চালানো হয়েছে না হয় নাই? বুলডোজার দিয়ে বাড়িগুলো ভাঙা হয়েছে না হয় নাই? মানুষের পরে নির্যাতন করা হয়েছে, হাতে হাত কড়া লাগানো হয়েছে, নিরপরাধীদেরকে কারারুদ্ধ করা হয়েছে, নির্বিচারে শহীদ করা হয়েছে। ও আমার ভাইয়েরা, ঐক্যবদ্ধ না থাকলে আবারও এমন বাতিল মাথার পরে আমাদের চেপে বসতে পারে না, পারে না, পারে না, পারে না। এই জন্যে ঐক্যবদ্ধ হওয়ার দরকার, সংঘবদ্ধ হওয়া দরকার। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে তথা কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? অথচ এই কোরআন থেকে আমরা দিন দিন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তারেক মনোয়ার ভাইয়ের সেই গানের কথা মনে পড়ে যায়, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, এ কোরআন থাকতে কেন এ দুঃখের অরণ্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য। কোরআন আজ কাঁদে আমাদের জন্য, কারণ এই কোরআন ধরার সময় আমাদের হয় না। কথা কয় না? পড়েন সপ্তাহে একদিন, মাসে একদিন,
বছরে একদিনও কি কোরআন পড়া হয়? মনে হয় খুব কম লোক আছে। আমারই তো নিয়মিত পড়া হয় না, আমি তো নিয়মিত পড়ি না। আমি বক্তা মানুষটাই নিয়মিত পড়ি না, তাহলে শ্রোতারা কি পড়া পড়ে এ বোঝার জন্য তো আমার আলাদা করে আর গবেষণা করার দরকার নেই, ঠিক না ভাই? ঠিক। আরে বাবা রে, এইটাই তো ঠিক কয় লাগবে, হুজুরির ভুল তো। হ্যাঁ, না অসুবিধা নেই, ঠিকই আছে। কারণ হুজুরের ভুল হইলেও ঠিক বলার দরকার আছে না নাই? আছে। হুজুরের ভুল হইলে স্পষ্ট করে লুকমা দেবেন, আল্লাহু আকবার, হুজুর ডিস্টার্ব হয়ে গেছে, বলার দরকার আছে না নাই? বলার দরকার আছে না নাই? ও আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা ফাজর 4টা আয়াত তেলাওয়াত করেছি। শেষের 4টা আয়াত 28, 29, 30 না 27, 28, 29, 30 মনে হয়। হ্যাঁ, 28, 29, 30, 31 তাই হবে? হ্যাঁ তাই হবে তো। বুঝেন, আবার আপনারা হাফেজ মানুষ, আমার আবার ভুল করে ফেলে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা 28, 29, 30, 31। আচ্ছা হলো, মেনে নিলাম যেটা হলো। সূরা ফাজর এই লাস্টের আয়াত 4টা খুব বেশি ইমাম সাহেবরা তেলাওয়াত করেন, ঠিক না বে? ঠিক। মসজিদে দেখবেন যে বিশেষ করে মাগরিবের নামাজগুলোতে এই আয়াত তেলাওয়াত করেন। এই আয়াতের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের নিকট, দাখিল হয়ে যাও প্রশান্ত চিত্তে, সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে। ফিরে আসো তোমার রবের নিকট সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর দাখিল হও আমার বান্দার কাতারে, প্রবেশ করো জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের নিকট আনন্দ চিত্তে এবং আনন্দ ভাজন হয়ে। তার মানে তুমি আনন্দিত হও, আমিও তোমার উপরে খুশি আছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আর দাখিল হও আমার বান্দাদের কাতারে, প্রবেশ করো জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত যখন নাজিল করলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা ছিলেন। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কত চমৎকার কথা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন যে, হে প্রশান্ত আত্মা, ফিরে আসো তোমার রবের দিকে, আর তুমি সন্তুষ্ট থাকো, আমিও তোমার উপরে সন্তুষ্ট। দাখিল হও বান্দাদের কাতারে, প্রবেশ করো জান্নাতে, আমার বান্দাদের কাতারে দাখিল হও। এই কথা কাকে বলা হবে গো নবী? বিশ্বনবী বললেন, এই কথা তোমাকে বলা হবে তোমার মৃত্যুর সময়। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, এই কথা তোমাকেই বলা হবে তোমার মৃত্যুর সময়। এই কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো মৃত্যুর সময় বলেন, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু আছে? কথা কয় না, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু আছে? আমার সাথে আকিস পরিবারের একটু সম্পর্ক ভালো, এই জন্য রোগ ব্যাধি হইলে তেমন একটা টেনশন করি না, কারণ মাথার মধ্যে থাকে যে হাসপাতাল তো আছে আমাদের। আমার ছোট মামা মালয়েশিয়াতে যাওয়ার পরে একটা কথা বলতো যে, পকেটে যদি টাকা থাকে তাহলে রোগ ব্যাধিও একটু কম হয়। মানে কম আসলে হয় কিনা জানি না, তবে কনফিডেন্স থাকে, একটু চিন্তা মুক্ত, মানে বিশ্বাস থাকে যে না আলহামদুলিল্লাহ। দেখবেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে অনেকেই মারা যায়, এরকম আছে না?